वामपंथी उम्मीदवार देवराज बर्मन जलपाईगुड़ी में जोरदार तरीके से कर रहे हैं चुनाव प्रचार। जलपाईगुड़ी लोकसभा सीट से लोकसभा चुनाव के लिए वाम मोर्चा द्वारा नामित कांग्रेस समर्थित उम्मीदवार देवराज बर्मन जोरदार तरीके से चुनाव प्रचार कर रहे हैं। शुक्रवार सुबह जलपाईगुड़ी जिले के राजगंज ब्लॉक के सरस्वतीपुर चाय बागान में उनके समर्थन में एक जुलूस निकाला गया और इस जुलूस में काफी संख्या में वाम और कांग्रेस समर्थकों ने हिस्सा लिया। वामपंथी उम्मीदवार देवराज बर्मन सुबह से लेकर शाम तक वह लोगों से मिलकर अपने पक्ष में वोट करने की अपील कर रहे हैं। सरस्वतीपुर चा बागान সেখানে আমাদের যে শ্রমিকরা আছেন চা শ্রমিকরা তাদের সঙ্গে আমরা কথা বলতে এসেছি এবং তাদের যে জীবন জীবিকার যে বিভিন্ন ইস্যুগুলো সেই কথাগুলো তাদের সঙ্গে বলছি। আমরা দেখছি যে বিভিন্ন সেট চা বাগানের যে প্রবলেমগুলো এখানেও একই, যে ওই 5 ডেসিমেল করে জমির পাট্টা দেওয়ার নামে এদের যে মানে পুরুষের পর পুরুষ যেখানে বসবাস করছে, তো সেই জমিগুলো তাদের বাড়ি বলুন, তাদের মানে থাকার জায়গা, ঘর বলুন, তাদের যে গৃহপালিত পশুর থাকার জায়গা, উঠান, এই মানে দাবিটা হচ্ছে এখানে যে পাট্টা দিতে হলে সম্পূর্ণ যে জায়গায় বছরের পর বছর পুরুষের পর পুরুষ বসবাস করছে তারা পরিবারগুলি, ওই সম্পূর্ণ জায়গাটার পাট্টা দিতে হবে। ওই 5 ডেসিমেল 6 ডেসিমেলের পাট্টা দিয়ে চলবে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এদেরকে সব রকমভাবে একটা ঠকানোর চেষ্টা করা হচ্ছে। এই আমার যে জমির ব্যাপারটা 5 ডেসিমেল ইয়ে করে বাকি জমিটা হাতিয়ে নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা প্ল্যান আছে রাজ্য সরকার। আপনারা দেখেছেন যে লিজ হোল্ড জমিকে কীভাবে ফ্রি হোল্ড করা হচ্ছে। আর সেকেন্ডলি যেটা যে 1,20,000 টাকা যে ঘর বানানোর জন্য যে দেওয়ার কথা, সেটা বলা হচ্ছে, সেটা আমরা দেখছি অন্যান্য জায়গায় শহরে গেলে সেটা 3.5 লাখ টাকা। তো এই যে এই পার্থক্যটা কিসের, এই পার্থক্যটা কেন? রাজ্য সরকার বিভিন্নভাবে শ্রমিকদের বঞ্চিত করার চেষ্টা করছে এবং ঠকানো, মানে বঞ্চিত বললে ভুল হবে, ঠকানোর চেষ্টা করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা যে বহুদিনের যে আন্দোলন, সেই আন্দোলনে যে এখানে ন্যূনতম মজুরি যেটা সেটা দেওয়া হচ্ছে না। তো এই দাবিগুলো আছে। তাছাড়াও যে এখানকার যে চা বাগানের যারা বসবাস করছে সেখানকার পরিবারগুলি, বাচ্চাদের পড়াশোনা, তাদের চিকিৎসা, এই যে চিকিৎসা পরিকাঠামো, এগুলোর মানে উন্নতি দরকার। এইটা যেটা প্রবলেম যেটা বুঝলাম যে আশেপাশে যেহেতু বাগান আছে, চা বাগানের আশেপাশে যেহেতু মানে বন জঙ্গল আছে, গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে, মাঝে মাঝেই যে বন্য পশুরা তাদের কি বলবো, তাদের এখান থেকে তারা লোকালয়ে বা বাগানের ভিতরে চলে আসছে এবং হচ্ছে মানুষের জনজীবন মানে সম্পত্তি এবং মানুষের ক্ষতি করছে। তো এই জন্য বাইরে যে গাছ কাটা সেটাও বন্ধ করতে হবে। এই ব্যাপারগুলো এখানে উঠে আসছে। আমি মূলত এই বার্তা দিতে চাচ্ছি যে আজকে পার্লামেন্টের বুকে যে সরকার 10 বছর ধরে চলছে, সেই সরকার না শ্রমিকদের কথা ভাবে, না চাষিদের কথা ভাবে, না সাধারণ মানুষের কথা ভাবে। সেই সরকার কি করছে, সেই সরকার বিভিন্ন রকম আইন করে এই শ্রমিকদের জমি, শ্রমিকদের সম্পত্তি, চাষিদের চাষের জমিকে এরা হচ্ছে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা মানে ষড়যন্ত্র করছে। তো আমাদের কথা হচ্ছে এই যে শ্রমিকদের যে দাবি, সেই জমির পাট্টা, ন্যূনতম মজুরির যে দাবি, এই দাবিগুলো আমরা দিল্লির বুকে নিয়ে যাব এবং সেখানে গিয়ে এই দাবিগুলোকে আইনে পরিণত করার মাধ্যমে তাদের অধিকারটাকে একেবারে নিশ্চিত করে আমরা তাদের কাছে নিয়ে আসতে চাই। এটাই হচ্ছে আমরা বলছি, এটাই আমাদের প্রতিশ্রুতি। बेटा मन के मोरवा से सब कह के धन्यवाद जाना के मोइया वक्तव्य रखा था जे आज हमने के कैंडिडेट काले जीतक चाहिए कि काले देख आज परिस्थिति बहुत खराब है दुनिया में, लेके बागान से लेकर परिस्थिति बहुत से खराब है। तो आज हमें जो हमें का कैंडिडेट अपना दुनिया से अलग हमें लगी आज दादा जैसे कि मजदूर कर लगी। तो आज देखा हमें कर बागान में जितना तुनी का माथा जैसे पानी में रौद में जितना तुनी के मिले चाहिए उतना तुनी के नहीं मिला थे। आज रेशन से लेकर तालाब तंखा से लेकर जितना अथी है सबका लगिन अथी कोनो लगिन सरकार नहीं दिखा थे वही, लेकिन आज हमने का सीपीएम सरकार अथी है एगो कैंडिडेट आई है। आज हमने के जुदी हसुआ मातो तारा में वोट दी के जीता बोले काले जाके तुनी जैसे हमने कर मजदूर कर लगिन जितना भी हमें कर जितना कामी है को कर लगिन जाके वहाँ जाके बात कर सकी हमें कर लगिन उन्नति के लगिन बात कर सकी।
तो तूने जितना भी यहाँ ई दादा के जीता कर कोशिश कर बा मैं इतने कह के यहाँ वक्तव्य शेष करता हूँ।